Welcome back to SHM Education. Hope you are all well by the grace of Almighty. Yes, I am well. আজকের আমাদের আলোচ্য বিষয় স্পোকেন ইংলিশ, বেসিক স্পোকেন ইংলিশ। যারা আমরা ইংলিশে কথা বলতে চাই এবং শূন্য থেকে যারা শুরু করতে চায় তাদের জন্য এই ক্লাসটি। এখন থেকে আমার চ্যানেলে প্রতিনিয়ত পার্ট বাই পার্ট স্পোকেন ইংলিশের উপর ক্লাস থাকবে। দেখো বন্ধুরা, যারা আমরা ইংলিশে কথা বলতে চাই আসলে, কিন্তু এখনও বলা হচ্ছে না, অথচ আমরা অনেক গ্রামার জানি, টেন্স জানি, ভয়েস চেঞ্জ জানি, কিন্তু আমরা পারতেছি না। কারণটা কি আসলে? কারণটা হলো এই যে টেন্স বা ভয়েস চেঞ্জ, এটা যে প্রপার ইউটিলাইজেশন আমরা সেটা জানি না। হ্যাঁ, যদিও ইংলিশে কথা বলতে গেলে অনেকগুলো গ্রামার লাগে না, খুব কমই গ্রামার লাগে। যেমন আমি যেভাবে শিখাবো তোমাদের, শুধুমাত্র টেন্সটা জানলেই হবে। 12টা টেন্স আছে, আমার 12টা টেন্সও প্রপারলি লাগবে না। শুধুমাত্র 12টা টেন্স আছে, এই 12টা টেন্সেরও সবগুলো লাগবে না আশা করি। সো খুব সহজভাবে তাদের একটু চেষ্টা থাকবে, তারাই আশা করি ইংলিশে কথা বলতে পারবে, সে যেই হোক। সো ক্লাসটি দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। স্পোকেন ইংলিশের আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রতি প্রকার টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগ করে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল হলো কত? 12 হলো। এবার আমি একটা ক্লাসের মধ্যে এই 12টা টেন্স আমি আলোচনা করব না, আমি 3টি ক্লাস বা 4টি ক্লাসের মধ্যে দিয়ে আলোচনা করব। কারণ এখানে শুধু টেন্সে আলোচনা হবে না, ওই টেন্স থেকে কি করে ইংলিশটা শুরু করা যায়, ইংলিশে কথা বলাটা শুরু করা যায় বা সেটা শেখা যায়, সেটাই আলোচনা করব। অর্থাৎ আমার মেইন পারপাস নট টেন্স, কি করে ইংলিশটা শেখা যায়, ভাষাটা শেখা যায় সেটা। সো লেটস সি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এই যে 12টা টেন্স আছে তার মধ্যে আমি 3টে টেন্সকে আজকে বেছে নিলাম। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাকে শুধু মনে রাখতে হবে যে যখনই তুমি কথা বলবা, তখন কথা বলার সময় ইউ হ্যাভ টু থিঙ্ক ইন বেঙ্গলি। আগে তো বাংলা চিন্তা করতে হবে। এটা হবে কি, ফার্স্ট অফ অল যখন আমরা ইংলিশে কথা বলবো, আগে আমাকে বাংলাটাই চিন্তা করতে হবে। বাট আফটার প্র্যাকটিসিং, মোর প্র্যাকটিসিং, একটা সময় আর ওই চিন্তাটা করতে হবে না, অটোমেটিক ইংলিশ থেকে বাংলাটা মানে বাংলা থেকে ইংলিশটা চলে আসবে। সো আমাকে মনে রাখতে হবে যে কোন শব্দগুলো প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে পড়ে, কোনগুলো পাস্টে পড়ে, কোনগুলো ফিউচার ইনডেফিনিট পড়ে। এতটুকু আমাকে মনে রাখতেই হবে বাংলার ক্ষেত্রে। তো আর সেটা কী করে আমি মনে রাখবো? তখন আমি বলছি কি, বাংলায় কী থাকে? ই অ এ। এই ই এটা থাকে ভার্বের সাথে। ভার্ব মানে যেটা দ্বারা কাজ করা বোঝায়। যদি আমি একটা এক্সাম্পল দেখো বলি, আমি আমি বই পড়ি। এই পড়িটা হলো ভার্ব। এখানে পড়িটা কি? ভার্ব। কারণ এটা দ্বারাই কাজ করা বোঝায়, আসলে ক্রিয়া এটাকে বলা হয়। আসলে এই ইয়টা থাকে এই ভার্বের সাথেই। দেখো তো, আমি যদি বলি আমি বই পড়ি, লাস্টে কি উচ্চারণ আছে? ই উচ্চারণ আছে। তো এই জাতীয় যে কাজগুলো, ধরুন আমি যদি বলি সে কাজ করে, সে কাজ করে, লাস্টে কি আছে? করে, এ আছে। তো সো এইটা থাকবে, কখনো থাকবে ই, কখনো অ, বা কখনো এ, এগুলো থাকবে। এগুলো থাকলে ভার্বের সাথে যদি এগুলো থাকে, তখনই সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আমি যদি আবার এটার বাংলাটায় আসি, এটা থাকবে এমন: আমি বই পড়েছিলাম। অর্থাৎ এটাই আসবে লে ল লেম বা লাম। লাম আসতে পারে, লেনও আসতে পারে। সো আমি বই পড়েছিলাম। একটাই আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে বাংলার ক্ষেত্রে এটা আসবে ই এ, এটার ক্ষেত্রে আসবে কি? লে ল লেম। তাহলে যে শব্দগুলো শেষে লে ল লেম আমরা দেখতে পাবো, বা যেগুলো শেষে আমি ই এ দেখতে পাবো, সেগুলোকে আমি কি বলবো? এটাকে বলবো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাকে বলবো পাস্ট ইনডেফিনিট। এটাকে বলবো, যাতে এটাকে আমি এইভাবে লিখি, আমি বই পড়বো। ফিউচার তো, তাহলে দেখো লাস্টে কি আছে? বে বা বেন আছে। তো তাহলে বে বা বেন থাকলে কি হয়? ফিউচার ইনডেফিনিট হয়। এই যে বাংলাটা আগে শেখা, বাংলাটা জানায়, এটাকে ভালো করে জানতে হবে। কারণ
whenever you will speak you have to think from Bengali to English, তোমাকে বাংলা থেকে ইংলিশে চিন্তাটা করতে হবে। তো এর জন্য ফার্স্ট অফ অল যখন আমরা ফার্স্টের দিকে যখন আমরা প্র্যাকটিস করবো তখন অবশ্যই এই বাংলাটা ভালো করে আমাদের জানতে হবে যে এটা কোনটায় আছে, এটা কি প্রেজেন্টে আছে, এটা কি পাস্ট ইনডেফিনিট আছে, নাকি এটা ফিউচার ইনডেফিনিটে আছে। তো আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট, এটা ফিউচার ইনডেফিনিট। এখন আমি যদি একটু করি, দেখো আমরা সবাই জানি যে সাবজেক্ট বলতে যেটা দ্বারা কাজ করা বোঝায়, যে কাজ করে আসলে যাকে দ্বারা কাজ করা বোঝে, মানে সরি যে কাজটা করে, ভার্বের কাজটা যে করে তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তো দেখো আমি বই পড়ি, অবশ্যই তাহলে আই সাবজেক্ট। আমি ইংলিশ করার সময় কি বলছি, স্ট্রাকচার মানে এই বাংলাটাকে কি করে আমি ইংলিশে নিব, তাহলে প্রথমে সাবজেক্ট হবে, দিলাম সাবজেক্ট আই, এরপর কি হবে ভার্বের ওয়ান, তাই পড়ার ভার্বের ওয়ান কি রিড, আই রিড। অবজেক্ট মানে যেটা বাকি থাকবে, বারবার কাছে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় কি, তাহলে আই রিড বুক, আমি বই পড়ি। তাহলে এবার দেখো আমি বই পড়ি, এটাকে যদি আমি এখন ইংলিশে বলতে চাই তাহলে আমি কি বলবো, আই রিড বুক। ঠিক একইভাবে আমি যদি বলি আমি বই পড়েছিলাম, সেক্ষেত্রে আমার প্রথমে আবার কি আসবে, এই সাবজেক্ট আসবে আই, পড়েছিলাম, তাহলে ভার্ব হলো কি পড়া, পড়ার ভার্বের টু জানতে হবে, ওইখানে সাবজেক্ট প্লাস ভার্বের টু আনতে হবে, তাহলে ভার্বের টু, রিডের ভার্বের টু একই বানান, তবে মানে স্পেলিং একই বাট প্রনাউন্স আলাদা হবে, যেমন রিড রেড রেড এমন হবে, আর রেড কি বুক। তাহলে তুমি ধরো ফার্স্ট অফ অল বলতে চাও আমি বই পড়ি, কাকে বলবো আমি বই পড়ি, তাহলে তুমি কি বলতে পারো আই রিড বুক। আমি বই পড়েছিলাম, আই রিড বুক। আমি বই পড়বো, কি হবে সাবজেক্ট হয়ে পড়তে হবে আই, তারপর শ্যাল বা উইল, এরপর শ্যাল বসে আই শ্যাল, এরপর কি হবে এর পরে শ্যাল বসে, আই আর উইল পরে শ্যাল বসে, বাকি সবসময় না উইল বসে। তাহলে সাবজেক্ট বসাইলাম, শ্যালটা বসাইলাম মানে অক্সিলারি ভার্বটা বসালাম, এবার কি ভার্বের ওয়ান বসে, ভার্ব কি রিড মানে পড়া, এটা বসাই দিলাম, বাকি থাকে কি আর বুক দিলাম। এখন কেউ ধরো তোমাকে ডিস্টার্ব করতেছে, তুমি তাকে বলবা যে আমাকে ডিস্টার্ব করিস না, আমি বই পড়বো, তাহলে আমি বলতে পারি ডোন্ট ডিস্টার্ব মি, আমি বই পড়বো, তাহলে কি বলবো আই শ্যাল রিড বুক, আই শ্যাল রিড বুক। বাট এই ক্ষেত্রে তুমি তো ভাবো যে আমি এটা বলবো যে আমি কাউকে যদি বলবো আমি বই পড়েছিলাম, তাহলে কি বলতে হবে আর রিড বুক। তো কাউকে বলো আমি বই পড়ি, রিড বুক। সো তোমাকে বুঝতে হবে আগে তুমি বাংলাটা কি বলতে চাচ্ছ, সেই অনুসারে তোমাকে ইংলিশে ট্রান্সলেটটা চিন্তা করতে হবে। এই বললাম প্রথম দিক দিয়ে একটু ঝামেলা মনে হতে পারে, বাট ট্রান্সলেট করতে করতে খুব অল্প দিনের মধ্যেই দেখবে হ্যাঁ পারতিস। এখন এরকম আমাদের প্র্যাকটিস করতেই হবে। আমি যদি বলি সে কাজ করে, তাহলে সাবজেক্ট কি আছে কি, কাজ করা একটা ভার্ব আছে আমরা জানি, কারণ আমরা জানি ভার্বের ওয়ান বসে, কাজ করা ইংলিশ হলো ওয়ার্ক। এখানে আরেকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি থাকতে পারে, সি থাকতে পারে, কোনো ব্যক্তি করিম রহিম থাকতে পারে, যে কোনো ব্যক্তি ইট থাকতে পারে, এইগুলো থাকলে তখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। তাহলে এখানটা কি হবে অ্যাজ বা ইয়েস যোগ হবে, হি ওয়ার্কস সে কাজ করে। আমি যদি বলি সে কাজ করেছিল, সে কাজ করেছিল, তাহলে হবে কি হি, ভার্বের টু হবে, কাজ করার ভার্বের টু কি ওয়ার্কড, হি ওয়ার্কড। সে কাজ করবে, তাহলে পরেরটা আমি ধরি এটা বলতে চাই ফিউচারে বলতেছে, তাহলে আমাকে কি করতে হবে, সে কাজ করেছিল না বলে বলতে হবে কি করবে, কারণ আমি জানি তখন ওই বাংলা ক্রিয়াপদ বা ভার্বের শেষে আমাকে কি আনতে হবে বে বা বেন আনতে হবে, তাই দিলাম সে কাজ করবে। এটাকে যদি আমি এখন ট্রান্সলেশন করি, তাহলে হির পরে কি হয়, আমি বলছি আই আর উইল পরে শ্যাল বসে, বাকি সবসময় উইল বসে, তাহলে হিল ওয়ার্ক, সে কাজ করবে। এটাই ইংলিশ, এটাই বলে আসলে। এখন আমাদেরকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। কয়েকটা এক্সাম্পল দিই, দেখো তারা ক্রিকেট খেলে, তাহলে এটাকে কি হবে বলো তো, তারা ক্রিকেট খেলেছিল।
আর এটা হবে তারা ক্রিকেট খেলবে, তারা ক্রিকেট খেলবে। তাহলে আমি এটাকে দেবো ইংলিশে নেই, তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে কি আছে সাবজেক্ট দে খেলে, খেলা ইংলিশ কি খেলে, ভার্ব আমাকে বসাতে হবে, তাহলে দে প্লে কি খেলে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, CRICKET। তাহলে এটা কি হবে সাবজেক্ট হবে দে, এরপর ভার্বের টু হবে, তাহলে খেলেছিল ভার্বের টু কি প্লেয়ের ভার্বের টু হবে প্লেড, প্লেড ক্রিকেট। এখন প্রশ্ন আমি কি করে মনে রাখবো এটা ভার্বের টু হবে না কি হবে, এগুলো করতে করতে মনে থেকে যাবে, ওই তো একটু তো ট্রাই করতেই হবে। দে এটা কি হবে দে শ্যাল বা উইল না, আমরা তো দের পর উইল বসে, আমি বলছি একটু গায়ের উইল পরে শ্যাল বসে আর সবসময় উইল বসে, তাহলে দে উইল। এরপর কি হবে ভার্বের ওয়ান, ভার্ব কি আছে খেলবে, তাহলে কি হবে দে উইল রিড, সরি কি লেখলেন, দে উইল প্লে ক্রিকেট। তো এখন কি করতে হবে বাসায় এরকমভাবে পড়তে হবে বারবার, আর রাইট বুক আমি বই পড়ি, রাইট বুক আমি বই পড়েছিলাম, আর রাইট বুক আমি বই পড়বো, ওয়াই শ্যাল রিড বুক সে কাজ করে, হি ওয়ার্কস সে কাজ করেছিল, হি ওয়ার্কড সে কাজ করবে, হিল ওয়ার্কড হি উইল ওয়ার্ক। এরকমভাবে নিয়মিত আরও বেশি বেশি বাক্য তৈরি করতে হবে আর বলতে হবে। আমরা শিখবো কী করে এখানে না আনা যায়, না কথাটা আনা যায়। যেমন এমন আমি বই পড়ি, আমি যদি বলি আমি বই পড়ি না, বা আমি বই পড়েছিলাম এটা যদি বলি আমি বই পড়িনি, আমি বই পড়বো আমি যদি বলি আমি বই পড়বো না, সে কাজ করে, সে কাজ করে না, সে কাজ করেছিল, সে কাজ করেনি, সে কাজ করবে, সে কাজ করবে না, আমি না কথাটা আনবো। এখন প্রশ্ন এই না কথাটা কি করে আনবো, সবসময় মনে রাখবে যে না কথাটা আনার জন্য একটা নট আনতে হয়। তো নটটা আসলে একা বুঝতে পারে না, ও কারোর সাথে বসে, কার সাথে বসে, ও বসে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে, যেমন হতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের সাথে বসে। এখন প্রশ্ন যে আমি তো দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এই তিনটের মধ্যে এই দুটো তো আর এগুলো নাই, হ্যাঁ মিজার, ওয়াজার বা হ্যাভ হ্যাজ, শ্যাল উইল, ক্যান কোড এগুলো নাই। সেক্ষেত্রে আমি কি করে নট টানবো, খুবই সহজ। যখন এটা করতে যাবে, এটা করার ক্ষেত্রে আমাকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ভার্ব আনতে হবে, সেটা হলো ডু বা ডাস আনতে হবে, এবং এই ডু বা ডাসের সাথেই আমাকে নটটা বসাতে হবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। ডু বা ডাসের সাথে আমাকে কি করতে হবে নটটা বসাতে হবে, তাহলে আমার পাঁচটি ক্ষেত্রে কি করতে হবে, পাঁচটি ক্ষেত্রে আনতে হবে হলো ডিড, ডিড আনলেই হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে আমি এখানে ডিড আনবো। আর ফিউচারে তো এখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে শ্যাল উইল, যেটাকে আমরা মোডালস অক্সিলারি বলি। ওকে, তো দেখো এখন আমি বলতে চাচ্ছি আমি বই পড়ি, আমি বলবো আমি বই পড়ি না, তাহলে আমি কি বলবো আই, তাহলে আমাকে কি করতে হবে ডু বা ডাস আনতে হবে, তার সাথে নট আনতে হবে, কারণ আমরা জানি যে এটার ক্ষেত্রে নট আনার জন্য যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই, তাই অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাস আনতে হবে। এখন প্রশ্ন এরপরে কি ডু বসাবো না ডাস বসাবো, দেখো এই সাবজেক্টগুলো থাকলে হি, শি, সি, কারো নাম যেরকম করিম, রহিম, তারপর ইট, এইগুলো থাকলে আমরা তখন ডাস বসাই, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস বসাই, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে আমরা ডু বসাই। তো আই তো আর এগুলোর মধ্যে নেই, তাহলে এখানে আমরা কি বসাবো ডু বসাবো আই, এরপর কি হবে নট হবে, তাহলে আই ডু নট, আই ডু নট কি হবে ভার্ব বসাবো আই ডু নট রিড, বাকি আছে কি বুক, ব্যাস। এটার অর্থই এটা যে আমি বই পড়ি না। আবার এটা যদি আমি একবার করে যাই, দেখো সে কাজ করে, তাহলে এটাকে আমি করতে গেলে হবে কি হি দিবা প্রথমে সাবজেক্ট দিলাম, এখন কি ডু আনবো না ডাস আনবো, আমি বলছি যে হি, সি, কারো নাম, ইট এগুলো থাকলে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাকে কি আনতে হবে ডাস আনতে হবে, তার জন্য আমি এখানে কি আনবো ডাস আনবো এবং তার সাথে একটা নট বসাবো।
হি ডাজেন্ট, এবার ভার্বটা আছে কি কাজ করো, হি ডাজেন্ট ওয়ার্ক, তখন আর কি এখানে কোনো অ্যাজ ইউজ করতে পারবে না। তাহলে হি ডাজেন্ট ওয়ার্ক, ব্যাস হয়ে গেল, সে কাজ করে না। তারা ক্রিকেট খেলে, তাহলে দে, এরপর কি আনতে হবে ডু বা ডাস, যেহেতু এখানে হি সি করিম ইট এগুলো নেই, তাহলে আমাকে কি আনতে হবে ডু নট, হি ডু নট, ভার্ব কি প্লে, দে ডু নট প্লে ক্রিকেট। তাহলে আমার মনে হয় এটা বুঝতে পেরেছো যে এইটার ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে আমরা কি করে ট্রান্সলেশনটা করব এবং নেগেটিভ কিভাবে করব। এবার আসি পাস্টের ক্ষেত্রে, আমি কি বলছি এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তার জন্য আমাকে কি আনতে হবে ডিড আনতে হবে, কারণ নট কখনো একা বসতে পারে না, সে সবসময় অক্সিলারি ভার্বের সাথে বসে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, সেই হিসেবে আমাকে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড আনতে হবে। তাহলে দেখো সাবজেক্ট আই, এরপরে কি হবে ডিড হবে, আই ডিড, এবার নট হবে, কারণ নেগেটিভ করবো আমরা, সেই বই পড়েছিল না, ব্যাপারটা হবে এরকম, পড়েছিল না হয় না, আমরা এরকম বলি না, পড়েনি বলি, সে বই পড়েনি। তাহলে আমি বই পড়িনি, তাহলে আই ডিডেন্ট রিড বুক, এটার অর্থই আমি বই পড়িনি। সে কাজ করেছিল, এটাকে যদি বলি সে কাজ করেনি, তাহলে কি হবে হি ডিডেন্ট ওয়ার্ক। তারা ক্রিকেট খেলেছিল, এটাকে যদি বলি দে ডিডেন্ট প্লে। আমি বই পড়বো, এখানে কি বলা হয়েছে যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালেই হবে, এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমি এটার সাথে আইয়ের পরে কি বসে শ্যাল, আমি বলছি আই এর পরে শ্যাল বসে, তাহলে আইয়ের পরে শ্যাল দিলাম, এরপর একটা নট দেবো, আই শ্যাল নট, বাদ বাকি যা আছে ভার্ব কি পড়বো, তাহলে আই শ্যাল নট রিড, বাকি আছে কি পড়া মানে বুক, বাকি আছে বুকটা দিয়ে দিলাম। সে কাজ করবে, এখানে দিলাম হি, সে কাজ করবে হি উইল, কারণ আমরা জানি আই এর পরে শ্যাল সবসময় উইল, তাই হি উইল নট, এখানে কিন্তু অর্থটা হবে সে বই পড়বে না, এখানে হবে সে কাজ করবে না, আর হি উইল নট ওয়ার্ক। তারা ক্রিকেট খেলবে না, তাহলে কি হবে দে উইল নট প্লে। এটা দ্বারা আমরা এখন হাজারো বাক্য তৈরি করতে পারবো, যেমন সে যায় হি গোস, সে যায় না হি ডাজন্ট গো, সে গিয়েছিল হি ওয়েন্ট, সে যায়নি হি ডিডেন্ট গো, সে যাবে হেল গো, সে যাবে না হি ওয়েন্ট গো আর হি উইল নট গো। সো এইভাবে আমরা, আমি দেখি আই সি, আমি দেখেছিলাম আই স, আমি দেখবো আইল সি, আমি দেখি না আই ডু নট সি, আমি দেখেছিলাম আমি দেখিনি আই ডিডেন্ট সি, আমি দেখবো না আই উইল নট সি অর আই শ্যাল নট সি। ওকে, সো দেখো আমি যদি বলি এইটাই ছিল আমাদের আলোচনা। সো আশা করি এটা দ্বারা এখন ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে very soon you will see that you can. So that's all. Thank you very much for watching my video.